দেখো আগেরটাই কি করেছি, আগেরটাই সিম্পলি ন্যাচারাল নাম্বারের সামটা করেছি, আর এখানে ডেসিমেল ফ্র্যাকশন আছে। এক্ষেত্রে কি করতে হবে, দেখো এটায় কত 2 4টা আছে, এখানে 3টে আছে, এখানে 2টো আছে, এখানে 1টা আছে। ওকে, তাহলে 4 2 8, 3 2 6, 2 2 4, 2 1 2। ওকে, এবার একক, দশক, শতক, হাজার এরকম করে পরপর নাম্বারগুলো ডিজিটগুলো পরপর বসতে থাকবে। আগেরটাই কি করেছিলাম, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কি করেছিলাম না ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ 4 নম্বর প্লেসটা আগে, তারপরে 3 সংখ্যক যেটা আছে 3 সংখ্যক, তারপরে 2 সংখ্যক, তারপরে 1 সংখ্যক। কিন্তু এক্ষেত্রে একটু আলাদা হবে। কীরকম, এই যে এক অ্যাসেন্ডিং অর্ডার, আগেরটা কি ছিল না ডিসেন্ডিং অর্ডার। ওকে, আর এইটার ক্ষেত্রে কি হবে অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, অর্থাৎ ছোট থেকে বড়। ছোট প্লেস কোনটা আছে, সিঙ্গেল প্লেস এইটা, এখান থেকে শুরু হবে। তাহলে এর ভ্যালুটা কত আছে না 2, তারপরে এর থেকে বড় 2 নম্বরের ভ্যালু আছে 4, এইটাই ভ্যালু আছে কত না 6, তারপরেরটাই ভ্যালু আছে কত না 8, মোট ম্যাক্সিমাম আছে 4। তাহলে 1 2 3 4, এর আগে পয়েন্ট দিয়ে 0, এইটাই হচ্ছে এর অ্যান্সার। ক্লিয়ার, কি বললাম বোঝা গেল? আর একটা করি, দিলে আরো ভালোভাবে বোঝা যাবে। এখানে দেখো একটা 3, দুটো 3, তিনটা 3, চারটা 3 আছে। 4টা 3 বলতে 4 3 12 ভ্যালু, 3 3 9, 3 2 6, 3 1 3, এইটা হচ্ছে ভ্যালু। এইটাই আমি অ্যান্সারে পুট করবো, অর্থাৎ একক, দশক, শতক, হাজার এখানে পুট করব। এখানে কি বলেছিল না এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড় যে প্লেসটা ওইটাই পরপর বসবে। তাহলে ছোট সব থেকে কি আছে না 3। ওকে, তারপরে কি আছে না তারপরে আছে 6, তারপরে আছে 9, তারপরে আছে 12। কিন্তু এই যে 12টা আছে, 12র ক্ষেত্রে পয়েন্টটা এবার কোথায় হবে, সবার শেষে কি পয়েন্ট হবে? আগেরটা কিরকম পয়েন্ট বুঝেছিলাম সেটা একটু খেয়াল করে দিলে বুঝতে পারবে। আগেরটা পয়েন্ট ছিল ম্যাক্সিমাম প্লেস কতগুলো আছে না ম্যাক্সিমাম ডিজিট আছে 4 ডিজিট নাম্বার। তাহলে এখানে 4 ডিজিটের পরেই কিন্তু পয়েন্টটা বসবে, এই নিয়ম অনুযায়ী। বসেছে? আশা করি ক্লিয়ার। চলো আরও একটা দেখি, এইটা কি 4 নম্বর থেকে, অর্থাৎ ম্যাক্সিমাম প্লেস থেকে মিনিমাম প্লেসের দিকে সাজানো ছিল, মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে ছিল। এটা কিন্তু গজা খিচুড়ি, অর্থাৎ একসঙ্গে সব মিশানো আছে। এইটা 3টা ডিজিট, 1টা ডিজিট, 2টো ডিজিট। তাহলে 5 2 10, 5 1 5, 5 3 15, একক, দশক, শতক। ওকে, যেহেতু 3টা শতক পর্যন্ত আসবে, তারপরে যদি আরো আসে সেটা পয়েন্টের এদিকে বসবে। যেহেতু 3টে আছে, 3টা ডিজিটের আগেই কিন্তু দশমিক বসে যাবে। এবার চলো 5, তাহলে 5 বসবে। 2 আছে 10, 10-এর 0 হাতে 1 যোগ হয়ে যাবে 16, 6 আর 1 1605 হচ্ছে এর অ্যান্সার, 1.605। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তো আজকে এই পর্যন্ত। এর পরবর্তী ক্লাসে আরও একটু অন্য ধরনের, এই সিম্পলিফিকেশন আর একটু অন্য ধরনের একটা পার্ট আলোচনা করব। আজকে এই পর্যন্ত। দেখো একটা জিনিস আর একটা ভালো করে একটু বুঝে নাও, যখন সিম্পল ছিল অর্থাৎ ন্যাচারাল নাম্বার ছিল তখন কিন্তু ম্যাক্সিমাম যে ভ্যালু সেখান থেকে মিনিমামের দিকে গেছিল, এইটা মাথায় রাখতে হবে ভালো করে। আর এক্ষেত্রে যখন ডেসিমাল ফ্র্যাকশন হয়ে যাচ্ছে তখন কি না মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে কিন্তু রান করবে। ওকে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।